শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ। তথা হি শ্রীমদ্ভাগবতে ক পণ্ডিতৌসু তদপরং শরণং সমীয়াৎ ভগত প্রিয়াদৃত গীর সুহৃদ কৃতজ্ঞাৎ সর্বান দদাতি সুহৃদ ভজত অভিকামাৎ নাত্মা নমপু পচয়া পচয় ন যস্য। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে শ্রী শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণনা করিতেছেন। কৃষ্ণ ভক্তি অভিধেয় সার। শ্রীকৃষ্ণ ভজনেই জীবের একমাত্র কর্তব্য। শ্রীকৃষ্ণই একমাত্র ভজনীয় গুণনিধি। সে সম্বন্ধে বর্ণনা করে প্রভু বলছেন, ভক্ত বৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্য হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। শ্রীকৃষ্ণজি ভজনীয় গুণনিধি। শ্রীকৃষ্ণই যে একমাত্র ভজনীয় তত্ত্ব। শ্রীকৃষ্ণ ভজনই যে করা উচিত তার কারণ সম্বন্ধে শ্রীকৃষ্ণের এই চারটি গুণের উল্লেখ করে প্রভু শ্রীকৃষ্ণকেই ভজন করা উচিত। যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তারা শ্রীকৃষ্ণকে ভজন না করে থাকতে পারেন না। শ্রীমদ্ মহাপ্রভুর এই কথার প্রমাণ স্বরূপে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। এই শ্লোকে অক্রূর শ্রীকৃষ্ণকে বলিতেছেন, যিনি ভজনাকারী সুহৃদকে সকল অভিলষিত দান করেন, এমনকি আত্ম পর্যন্তও দান করে থাকেন, যার কখনো কোনো রেয়াস বৃদ্ধি নাই, সেই ভক্তপ্রিয় সত্যবাক সচ্চ সুহৃদ সর্বসুহৃদ এবং কৃতজ্ঞ তোমা ব্যতীত কোন পণ্ডিত অপর কাহারও শরণাপন্ন হবে? শ্রীমন্ মহাপ্রভু শ্রীকৃষ্ণের যে গুণের কথা বর্ণনা করেছেন তাহারই প্রমাণ স্বরূপ এই শ্লোকের উদ্ধৃতি। এই শ্লোকে অক্রূর মহারাজ তিনি শ্রীকৃষ্ণের কতগুলো ভজনীয় গুণের কথা উল্লেখ করিতেছেন। প্রথমেই বলছেন শ্রীকৃষ্ণ ভক্ত প্রিয়। ভক্তই তাহার প্রীতির বিষয়। তিনি ভক্তকে এত প্রীতি করেন যে প্রকৃত ভক্তের কথা তো দূরে, ভক্তের ছদ্মবেশ ধারণ করেও যদি কেহ তাহার সমীপবর্তী হয়, ছদ্মবেশে তাহার অনিষ্ট করবার উদ্দেশ্যও যদি কেহ তাহার নিকটে আসে, তাহলে তাহাকেও তিনি কৃপা করেন। যেন তেন প্রকারেণ তাহার নিকটে আসলেই হলো, আসলেই তিনি তাকে কৃপা করেন। সে অনুকূলভাবে হোক প্রতিকূলভাবেই হোক। অনুকূলভাবে আসলে তো সকলে কৃপা করতে পারেন, এটি সাধারণ কথা। কিন্তু প্রতিকূলতা নিয়ে যদি কেউ আসে, শত্রুভাবে যদি কেউ আসে, এমনকি প্রাণ নাশের হেতু যদি কেউ আসে তার নিকটে, তাকেও তিনি কৃপা করে সর্বোচ্চ গতি প্রদান করেন। তাহার প্রমাণ হইতেছে পুতনা। তারপর বলছেন তিনি ঋতগী সত্যবাগ। যখন যাহাই বলেন তাহাই পালন করেন। গীতাতে যে বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাচিমাং নমস্কুরু, অর্থাৎ যে কেউ তাহাকে ভজনা করিবেন
তিনি তাকে পাবেন, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। কেননা তিনি একথা শাস্ত্রবাণীর মাধ্যমে ঘোষণা করে রেখেছেন যে তুমি একান্তভাবে আমারই শরণ লও, আমারই ভজন করো। এই সকল বাক্যের তিনি কখনো কোনো অবস্থাতেই অন্যথা করেন না। যিনি ভজন করেন, ভজনকারীর নিকটে তিনি অবশ্যই ধরা দেন। এই জন্য তিনি সত্যবাক, যা বলেন তা অবশ্যই পালন করেন। তারপর মহারাজ বলছেন যে তিনি হচ্ছেন সকলের সুহৃদ, সকলেরই হিতকারী। সুহৃদ ব্যক্তি সদা সম্প্রদায় মঙ্গল কামনা শুধু করেন না, মঙ্গল করেন, যাহাতে মঙ্গল হয় সেই রকম ব্যবস্থাই করেন। তিনি কখনো কাহার অমঙ্গল করেন না, করতে পারেন না। এই জন্য তিনি মঙ্গলময়। কেন তাঁর নিকট অমঙ্গল বলে কোনো কিছু নাই। সকলেরই মঙ্গলকারী, পরম মঙ্গলময় তিনি। তারপর তিনি কৃতজ্ঞ সম্বন্ধে অর্থাৎ কৃতকর্মের সম্বন্ধে তিনি সদা সর্বদাই অবহিত, তিনি জানতে পারেন। তাঁর উদ্দেশ্যে যে যাই করুক না কেন তা তিনি জানতে পারেন এবং তদ অনুযায়ী তিনি তার প্রতিদানও প্রদান করেন। আবার তিনি অনন্ত শক্তিশালী এবং স্বয়ং পূর্ণ বস্তু, কোনো দিক দিয়ে কম নাই, কোনো দিক দিয়ে অভাব নাই, অপূর্ণতা নাই। তাহার উপচয়াপচয়ও নাই, অর্থাৎ হ্রাসও নাই, বৃদ্ধিও নাই, কোনো কম বেশি নাই, সদা সর্বদাই পূর্ণতম রূপে বিরাজমান। তাই যে ভক্ত যা চান তাকে তাহা দিলেও, এমনকি আত্ম পর্যন্ত দান করলেও তাহার কোনো অপচয় অর্থাৎ হ্রাস বৃদ্ধি হয় না। আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মাদি এবং ভক্তবৃন্দ তাহাকে যে অপরিমিত দ্রব্যাদি উপহার স্বরূপে প্রদান করেন, তাহার সেবার নিমিত্ত, তাহাতেও তাহার কোনরূপ উপচয় অর্থাৎ বৃদ্ধি হয় না। সুতরাং ভক্তকে আত্ম পর্যন্ত দান করতেও যেমন তার কোনো দ্বিধাবোধের কারণ নাই, দ্বিধাবোধের হেতু থাকে না, সেটা তিনি ঘোষণা করেই দিয়েছেন। যদি কেহ প্রীতির সহিত এক গণ্ডূর জল, এক পত্র তুলসী আমাকে অর্পণ করেন, তাকে আমি আত্ম পর্যন্ত দান করে দেই। কাজেই ভক্তকে আত্ম পর্যন্ত দান করতেও তাহার দ্বিধাবোধের কোনো হেতু থাকতে পারে না। সেক্ষেত্রে ভক্তের অভিলষিত বস্তু যে তিনি দিবেন এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। সর্বান অভিকামান, অর্থাৎ ভক্তের অভিলষিত সমস্ত বস্তু, এমনকি আত্মনমপি, নিজেকে পর্যন্ত তিনি তাহাতে প্রীতিমান ভক্তকে দিয়ে থাকেন। প্রীতিমান ভক্তের তিনি বশীভূত হয়ে যান। এত ভজনীয় গুণের নিধি যিনি, কোন পণ্ডিত ব্যক্তি আছেন যিনি তানাকে ব্যতীত অপর কাহারও ভজন করবেন? কাজেই কেহই, অর্থাৎ যারা অন্তত একটু বুদ্ধিমান, তারা শ্রীকৃষ্ণ ব্যতীত অপর কাহারও ভজন করতে পারেন না। কেননা অপর কাহারও মধ্যে এতগুলো ভজনীয় গুণের এত অধিক পরিমাণের সমাবেশের অভিব্যক্তি নাই, সমাবেশ নাই। কাজী শ্রীমন মহাপ্রভুর কথার প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবতের অকুলের এই উক্তি তাহার কথার প্রমাণ স্বরূপেই উদ্ধৃত হয়েছে। বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান, অন্য তেজি ভজে তাতে উদ্ধব প্রমাণ। এরপর প্রভু বলছেন, শ্রীকৃষ্ণের যে ভজনীয় গুণের কথা যদি কেউ অবগত হতে পারেন, জানতে পারেন, তিনি যে
সকল ভজনের গুণের নিধির তানাকেই একমাত্র ভজন করা উচিত। পূর্বে তিনি হয়তো জানতেন না, অন্য কারো হয়তো ভজনে রত হয়েছেন, কিন্তু যদি তিনি অর্থাৎ অন্য ভজনকারীও যদি শ্রীকৃষ্ণের এই ভজনীয় গুণের কথা অবগত হন, তিনি অন্য সকলের ভজন ত্যাগ করেও শ্রীকৃষ্ণকেই ভজন করতে ইচ্ছুক হবেন। বিজ্ঞজনের অর্থাৎ পণ্ডিত ব্যক্তি যিনি শাস্ত্রাদিতে শ্রীকৃষ্ণের ভজনীয় গুণের কথা অবগত হয়েছেন, শাস্ত্রাদি প্রমাণে জেনেছেন, মহৎজনের শ্রীমুখে শ্রবণ করেছেন, শ্রবণ করে যখন জানতে পেরেছেন শ্রীকৃষ্ণের ভজনীয় গুণের জ্ঞান তিনি প্রাপ্ত হয়েছেন, জানতে পেরেছেন শ্রীকৃষ্ণের ভজনীয় গুণসমূহের মধ্যে কৃপাই সর্বশ্রেষ্ঠ। তাই এই পয়ের প্রমাণস্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দেওয়া হয়েছে, তাহাতে শ্রীকৃষ্ণের দয়ার কথাই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে শ্রীকৃষ্ণের এই যে কৃপা, এই কৃপা সম্বন্ধে, এত কৃপা যার কোনো শত্রুমিত্র ভেদ নাই, সেই কৃপার কথা জেনে যিনি অন্য কাউকে ভজনে রত আছেন, তিনি অন্য ত্যাগী অর্থাৎ অন্য সকলের ভজন ত্যাগ করেও শ্রীকৃষ্ণের ভজনা করবেন। প্রভু এই কথা বলছেন। অর্থাৎ যারা একটু বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি, তারা যদি শ্রীকৃষ্ণের এই ভজনীয় গুণের কথা অবগত হতে পারেন, তাহলে অন্যের ভজন ত্যাগ করেও শ্রীকৃষ্ণের ভজনে রত হবেন। তাহার প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। অহো বকিয়ং স্তন কালকুটং জিঘাংসয়া পায় অদপ্য সাধ্যি লোভে গতিং ধাতৃচিতাং ততয়ন্নং কং বা দয়ালুং শরণং ব্রজেম। বিদুরের নিকট শ্রী উদ্ধব মহারাজ বলছেন, শ্রীকৃষ্ণের লীলা অন্তর্ধানের পর উদ্ধব মহারাজ শ্রীকৃষ্ণের আদেশে যখন বদরিকাশ্রমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, প্রকট লীলায় শ্রীকৃষ্ণের আবির্ভাবের ষষ্ঠ দিবসে যে ঘটনা ঘটেছিল ব্রজে, তাহার স্মৃতি জাগরিত হয়ে উদ্ধব মহারাজ বিদুরের নিকট বলেছিলেন, অহো শ্রীকৃষ্ণের কি আশ্চর্য দয়ালুতা! দুষ্ট পুতনা প্রাণ বিনাশের ইচ্ছায় যাহাকে স্বীয় স্তনলিপ্ত কালকূট পান করাবার জন্যে ধাত্রীর ছদ্মবেশ অর্থাৎ মাতৃবৎ লালন পালনকারিণীর ছদ্মবেশ ধারণ করে এসে উপস্থিত হয়েছিলেন, শ্রীকৃষ্ণ তাকে সেই ধাত্রীগতি অর্থাৎ উত্তম গতি প্রদান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণ ব্যতীত এমন দয়ালু আর কে আছে যে তার ভজনা করব? শ্রীকৃষ্ণ যখন প্রকট লীলায় অর্থাৎ নন্দব্রজে যখন আবির্ভূত হন জন্মলীলার অনুকরণে, সেই আবির্ভাবের ষষ্ঠ দিবসে রাত্রিকালে সন্ধ্যার প্রাককালে দুষ্ট কংস কর্তৃক প্রেরিত হয়ে রাক্ষসী পুতনা দিব্য বসনভূষণে ভূষিতা পরমা সুন্দরী রমণীর বেশে শিশুঘাতিনী পুতনা, যার নামই হচ্ছে শিশুঘাতিনী, শিশুকে হত্যা করাই যার কাজ, জিঘাংসা রুধিরা সাহিব। শ্রীমদ্ ভাগবতে পুতনার এই সমস্ত বিশেষণগুলি বর্ণনা করেছেন। তিনি পরমা সুন্দরী রমণীর বেশে নন্দালয়ে প্রবেশ করেছেন, উদ্দেশ্য শিশু সন্তানকে হত্যা করা অর্থাৎ নন্দপুত্রকে হত্যা করা।
তার যে বিকট করাল রূপ, রাক্ষসী স্বরূপ, সেই স্বরূপে আসলে তো কেউ তাকে ঢুকতেও দেবে না, আর একটা গণ্ডগোলের সৃষ্টি হবে। তাই ছদ্মবেশ ধারণ করে এসেছেন। এমন মায়ায় এমন সুন্দরী রমণীর বেশ ধারণ করেছেন যে তার রূপে মোহিত হয়ে নন্দ মহারাজ তিনি মথুরায় গেছেন বার্ষিক কর প্রদানের নিমিত্ত। সেই সঙ্গে সঙ্গে তাহার পুত্র জন্মের সুসংবাদও মহারাজ কংসকে জানাবেন। কারণ নন্দ মহারাজের মনে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু নাই, শত্রুভাব নাই। মহারাজ কংসের তিনি করদ সামন্ত রাজা, বছরে বছরে কর প্রদান করেন। কাজেই মহারাজ অবশ্যই সন্তুষ্টই হবেন, কারণ যার যেরকম ভাব সে তো অপরের প্রতি সেরকমই ভাব অর্পণ করেন, সেরকমই ভাবে ভাবেন। নন্দ মহারাজের যেরকম ভাব, নন্দ মহারাজ মনে করছেন আমার এই বয়সে এই পুত্র প্রাপ্তি পরম আনন্দের সংবাদ। সমস্ত ব্রজবাসী তারা সকলে পরম আনন্দিত হয়েছেন। কাজে এই সুসংবাদ শ্রবণ করলে মহারাজ কংস নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। আর এত বড় সুসংবাদ কোনো লোক মারফত পাঠানো সেটা সমীচীন হবে না। এই জন্যে বার্ষিক কর প্রদান সেটাতেও একটা উপলক্ষ মাত্র, সে তো অন্য কাউকে দিয়েও পাঠাতে পারতেন, কিন্তু তা না পাঠিয়ে নিজে গিয়েছিলেন। গোপগণকে গোকুল রক্ষার নিমিত্ত রেখে গেছেন। এখন এমন পরম রমণীয় বেশে পুতনা এসেছে যে তার রূপে মোহিত হয়ে গোপগণও তাকে কোনো বাধা দেন নাই। তারা মনে করেছেন যে হয়তো স্বর্গের থেকে স্বয়ং লক্ষ্মী দেবী এসেছেন নন্দ মহারাজের পুত্রকে আশীর্বাদ প্রদানের জন্যে, মানে কোনো দেবকন্যাই হবেন। এই জন্য তাহারাও কোনো বাধা প্রদান করেন নাই, কিছু জিজ্ঞাসাও করেন নাই। মুগ্ধের মতন তারা শুধু দেখেই আছেন। পুতনা নির্বিঘ্নে ভিতরে প্রবেশ করেছেন। যশোদার গিরে প্রবেশ করেই মাতার স্নেহ আদরের ভান করে পুতনা শিশুকৃষ্ণকে টেনে নিয়ে কোলে তুলে নিল এবং অত্যন্ত আদরে লালন করতে লাগলেন। মাতা যশোমতী বা রোহিণী দেবী, অন্যান্য ব্রজ রমণীগণ, বাৎসল্যবতী যে সমস্ত ব্রজ রমণীগণ, তাহারাই আকস্মিক ঘটনায় কিরকম হতচকিত হয়ে গেছেন। যে কেউ আসলে কোনো কথা নেই, বার্তা নেই, শিশুপুত্রকে নিজের কোলে নিয়ে এরকম আদর যত্ন, এটা ঠিক লোকাচার বিরুদ্ধ, অর্থাৎ এরকম ভাবে ঠিক হয় না। কিন্তু পুতনার সেই দিব্য রূপ আর যে মোহিনী শক্তি, তাতে এমন সব মুগ্ধ হয়ে গেছেন যেন হতভম্ব হয়ে গেছেন। পুতনা তো কোলে তুলে নিয়েই নিজের স্তন শ্রীকৃষ্ণের মুখে প্রবেশ করিয়ে দিলেন। স্তনে তো কালকূট বিষ নির্গত হয়, অর্থাৎ স্পর্শ মাত্রই শিশু মৃত্যু মুখে পতিত হবে, অর্থাৎ যেন ঘুমিয়ে গেছে এইরকম। তখন তাকে কোল থেকে যথারীতি নামিয়ে রেখে নিজে মানে সরে পড়বেন, কারণ শিশু ঘুমিয়ে গেলে সাধারণত কেউ তাকে বিরক্ত করে না। উদ্দেশ্য ছিল এইরকম নির্বিঘ্নে শ্রীকৃষ্ণকে বিনাশ করে সে নির্বিঘ্নে চলে যাবে। তার স্নেহপূর্ণ আচরণে, বিশেষ করে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা, তাহা তো লীলা শক্তির দ্বারাই পরিচালিত। শ্রীকৃষ্ণের লীলা শক্তির প্রেরণায়, নইলে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে কোনো রকমের কোনো মায়া, রাক্ষসী মায়া, তা কখনো আসতেই পারে না, অসম্ভব। কিন্তু পুতনামক্ষণ লীলা হবে বলে লীলা শক্তির প্রেরণায় যশোদা, রোহিণী ইত্যাদি বাৎসল্যবতী তারাও
মুগ্ধ হয়ে গেছেন, তারাও পুতনাকে কোনো বাধা দেন নাই, তারা সব হতভম্ব হয়ে দেখছেন পুতনার কার্যকলাপ। আর পুতনার বাহ্যিক কার্যকলাপ তো কোনো রকম ক্ষতিকারক নয়, কাজেই তারাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। লীলা শক্তির প্রেরণায় সকলেই স্তব্ধ, চুপ। রাক্ষসী পুতনার সৎ উদ্দেশ্য নিয়ে তো আসেন নাই, কংস তাকে পাঠিয়েছেন। কংস যখন জানতে পারলেন, অর্থাৎ নন্দ মহারাজের কন্যাকে বসুদেব নিয়ে এলেন, তিনি তো সাক্ষাৎ যোগমায়া। তিনি যখন কংসকে জানিয়ে দিলেন যে তোমাকে যিনি বিনাশ করবেন, তুই আমাকে মেরে কি করবি, আমাকে মারার চেষ্টা বৃথা, আমাকে তো মারতেই পারবি না, কিন্তু বৃথা চেষ্টা, কারণ তোকে যে মারবে সে কোথাও না কোথাও জন্ম নিয়ে নিয়েছে। কোথায় জন্ম নিয়েছে সে কথা তো বলেন নাই। আর অষ্টভুজা দেবী স্বরূপা, কাজে তার কথা মিথ্যাও নয়। আর সাক্ষাৎ দৈববাণী হয়েছিল, সেটা তো শুধু বাণী শুনেছিল, কিছু তো দেখতে পারে নাই। এখানে তো সাক্ষাৎ জ্যোতির্ময়ী, চোখ ঝলসে গেছে, তানার শ্রীমুখে প্রত্যক্ষভাবে কংসকে সম্বোধন করে যা বলেছেন তা তো অবিশ্বাসযোগ্য হতে পারে না। বসুদেব দেবকীকে নিকটে ক্ষমা প্রার্থনা করে, অর্থাৎ দৈববাণী দেবতারাও যে মিথ্যা কথা বলে, অহেতুক তোমার এতগুলো পুত্রকে আমি হত্যা করেছি, এর কোনো প্রয়োজন ছিল না, কারণ আমার যে কাল সে অন্য কোথাও যখন জন্মগ্রহণ করেছে, তাহলে তোমার এখানে তো করে নাই, তাহলে এতদিন তোমাদের বৃথা কষ্ট দিয়েছে বলে অনেক ক্ষমা চেয়ে নানান রকম জ্ঞানের কথা বলে, অর্থাৎ সমস্ত দৈবের ঘটনা, সকলেই প্রারব্ধ ফল ইত্যাদি ইত্যাদি সাধারণত আমরা যেমন বলে থাকি, বসুদেব দেবকীকে মুক্ত করে দিয়ে তিনি গিয়ে এবার মন্ত্রণা করে চিন্তা করছেন যে কি করা যায়। মথুরা মণ্ডলে যেখানে যে শিশু জন্মগ্রহণ করেছে অন্তত 10 দিনের মধ্যে, তাদের কি করে হত্যা করা যায় এবং নির্বিঘ্নে। কারণ চতুর্দিকে যদি এরকম আমি প্রত্যক্ষভাবে শিশু হত্যা করি, তাহলে রাজ্যে একটা প্রবল বিদ্রোহের সম্ভাবনা আছে, অথচ সকল শিশুকে হত্যা করতে হবে। আর তার উপযোগিনী হচ্ছে এই পুতনা নামক রাক্ষসী বৃন্দ। এরা এক ধরনের বালঘাতনী রাক্ষসী। শ্রীকৃষ্ণের অর্থাৎ নন্দ গোকুলে যাকে প্রেরণ করা হয়েছিল তার নাম ছিল পুতনা। এরকম আরো চতুর্দিকে তাদের পাঠিয়ে দিয়েছে এই সদ্যজাত শিশু যারা, তাদের হত্যা করার জন্য। এখন ব্রজগোকুল স্বয়ং শ্রী গোবিন্দের বিলাসভূমি, সেখানে সবই তো নিত্য পার্শ্বদ। সেখানে যারা ওই সময়ে জন্মগ্রহণ করেছেন, জন্মলীলার অনুকরণে আবির্ভূত হয়েছেন, সকলেই শ্রীকৃষ্ণের সখ্যভাবের সখা। তাদের কারো কোনো ক্ষতি পুতনার মাধ্যমে ওকে তো কখনো সম্ভব নয়। তাই লীলা শক্তির প্রেরণায় পুতনা প্রথমেই নন্দব্রজে প্রবেশ করেই নন্দ মহারাজের পুত্রের সংবাদ ব্রজবাসীগণের মুখে শ্রবণ করে সোজাসুজি নন্দালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং লীলা শক্তির প্রেরণায় এমনভাবে ঘটনা চলছে যে কেউ তাকে কোনো বাধাও দেন নাই। রাক্ষসী পুতনা কংসের প্রেরণায় এসছেন, নিজ স্থানে কালকূট তীব্র বিষ। পুতনা মনে করেছিলেন যে তার কালকূট লিপ্ত স্তনের একটু স্পর্শ মাত্রই বিষের প্রভাবে শ্রীকৃষ্ণের প্রাণবায়ু নির্গত হবে। শিশু, 6 দিনের শিশু, মোটে কেউ কিছু জানতেও পারবে না, বুঝতেও পারবে না, আমার কার্যসিদ্ধি হয়ে যাবে। কিন্তু কোথায় কি, আপন ইচ্ছায় জীব কোটিবাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে ফল নাহি ধরে। ভগবত যাহা ইচ্ছা তাহাই হবে,
তার কোনো অন্যথা করবার সামর্থ্য জীবের নাই। পুতনা যা মনে করল তার তো কোনো কিছুই হলো না, উপরন্তু বিপরীত হলো। নরলীল শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ তো নরলীলা করিতেছেন, লোকবৎ লীলা। আর ব্রজলীলার মধ্যে ঐশ্বর্যের বলতে গেলে বাহ্যিক কোনো প্রকাশই নাই। ব্রজলীলার ইহাই হচ্ছে সর্বোত্তম মধুরতা, অর্থাৎ মাধুর্যময়, মাধুর্যময় প্রেমভূমি, ব্রজভূমি, এখানে পরিপূর্ণ মাধুর্যের প্রকাশ। এখন লীলার মধ্যে ঐশ্বর্যের তো প্রকাশ হয়েই যাবে, কেননা ঐশ্বর্য আর মাধুর্য উভয়ই তো বিদ্যমান। প্রভুর মধ্যে সরৈশ্বর্য পরিপূর্ণরূপে বিদ্যমান, মাধুর্য পরিপূর্ণরূপে বিদ্যমান। তা ব্রজলীলাতে মাধুর্যেরই সর্বাতিশয় প্রকাশ। ঐশ্বর্যের প্রকাশ লীলা অনুরোধে যখনই হবে তাহা মাধুর্যের অন্তরালে। অন্যান্য সমস্ত ভগবৎ স্বরূপে ঐশ্বর্যের প্রকাশ সেটি স্বাভাবিকভাবে কোনো অসুর বারণ, অসুর নিধন ইত্যাদি যা কিছু লীলা, অস্ত্র শস্ত্র ইত্যাদির মাধ্যমে কোনোভাবে, অর্থাৎ শ্রী ভগবানের ঐশ্বর্য সেখানে প্রকাশিত হয়। কিন্তু ব্রজলীলায় তো ঐশ্বর্য এভাবে প্রকাশিত হবে না। ঐশ্বর্যকে প্রকাশিত হতে হলে মাধুর্য মণ্ডিত হয়ে মাধুর্যের আনুগত্যে প্রকাশিত হবে। মাধুর্য যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। শ্রীকৃষ্ণ 6 দিনের শিশু যদি এটা বিকট কিছু করে বসেন বা বিকট রূপ ধারণ করেন বা কোনোভাবে পুতনাকে হত্যা করতে যান, তাহলে সেখানে তার মাধুর্য অর্থাৎ সেই নরলীলার লৌকিকতা বজায় থাকবে না। তাই শ্রীকৃষ্ণ 6 দিনের শিশু, 6 দিনের শিশুই রইলেন, এক চুলো শারীরিক কোনো পরিবর্তন নাই। এবার জন্ম হওয়ার পরে শিশুর কাজ কি? শিশু কোনো কিছুই করে না, তার মুখের সামনে যাই পায় সে চোষণ করতে থাকে, এছাড়া দ্বিতীয় কোনো কাজই তার নাই। ধীরে ধীরে যখন আস্তে আস্তে বড় হয়, ধীরে ধীরে তার চেষ্টা বিভিন্ন রকমের হয়তো বাড়তে থাকে বয়সের ক্রম অনুসারে। কিন্তু জন্মের পরে শিশুর এই হচ্ছে কাজ। তার কারণ হচ্ছে জন্মের পরে শিশুর একমাত্র প্রয়োজন মাতৃস্তন দুগ্ধ পান, দ্বিতীয় কোনো কাজ নাই। সমস্ত কিছু মাতার উপরে, তার লালন পালন ইত্যাদি সমস্ত দায়িত্ব মাতার। তার কাজ শুধু মাতৃস্তন্য পান, চোষণ করা পান। পুতনা মাতৃভাবে স্তন যেই মুখে দিয়েছেন, মুখের সামনে স্তন পেয়েছেন, তিনি চোষণ করতে লাগলেন। সাধারণভাবে মাতার স্তন যেমন পান করেন ঠিক সেরকম ভাবে স্তন পান করতে লাগলেন। কিন্তু স্তন পানকালে তো ওষ্ঠাধর দ্বারা স্তনকে চোষণ করে টান দিতে হয়, তো একটা আকর্ষণ তো আছে। শ্রীকৃষ্ণ ঠিক তাই করলেন। এখন শিশু, সাধারণ শিশু, তার স্তন চোষণের শক্তি কতটুকু? অতি সাধারণ। শিশু যে রূপ শক্তিতে স্তন চোষণ করেন সেই রূপ শক্তিতেই তিনি স্তন চোষণ করলেন, কোনো রকম বাহ্যিক কোনো পরিবর্তন নাই। কিন্তু এই স্তন চোষণকে উপলক্ষ করেই লীলাশক্তি স্তনের সঙ্গে পুতনার প্রাণবায়ু চোষণ করে বের করে নিয়ে আসছে। অর্থাৎ এমনভাবেই যেন প্রাণ স্তনের মাধ্যম দিয়ে বেরিয়ে যাচ্ছে। পুতনা আর ধৈর্য ধারণ করতে পারল না। কারো যদি দম বন্ধ হয়ে আসে, প্রাণ বহির্গত হওয়ার উপক্রম হয়, সে কি আর চুপ করে বসে থাকতে পারে? সঙ্গে সঙ্গে আকাশভেদী, কারণ পুতনা তো রাক্ষসী, বিকট চিৎকার সহকারে পুতনা ধরাশায়িনী হয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই, যদিও পুতনা শত্রুতা আচরণ করতে এসেছিল, পরম করুণ শ্রীকৃষ্ণ তথাপি তাহাকে উত্তমাগতি প্রদান করেছিলেন। পুতনা যখন দেখলেন যে এই শিশু তো আমাকে প্রাণে মেরে দেবে, তখন তিনি তার রাক্ষসী স্বরূপ, পুতনা হচ্ছে উলুকি পেঁচার মতন, অর্থাৎ উড়ে যায়, শূন্য মার্গে উড়ে
চিন্তা করতে লাগলেন, যদি কোনোভাবে, আমি তো মরেই যাব, যদি এই ছেলেটাকে কংসের রাজধানীর মধ্যে যদি কোথাও ফেলতে পারি, তাহলে কংস একে মেরে ফেলতে পারবে। এই চিন্তা করেই উড়ে চলেছিলেন। কারণ পুতনার যে বিকট আকার, নন্দ মহারাজের প্রাসাদের মধ্যে যদি অত বড় আকারের একটা আকার, যদি একটা বিকট অবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়, একে তো সেই বিকট চিৎকারে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই মূর্ছিত হয়ে গেছেন, কারো জ্ঞানই নাই। আর সেখানে একটা বিশাল গণ্ডগোল অর্থাৎ দুর্ঘটনা হয়ে যাবে। তাই লীলাশক্তি পুতনাকে বাইরে বের করে নিয়ে এলো। নিয়ে এসেও ব্রজমণ্ডলে এমন জায়গায় তার দেহ ফেললো, সে কংসের উদ্যানে, যেখানে ব্রজবাসীগণের বিন্দুমাত্র কোনো ক্ষতি না হতে পারে। কাজেই সেইভাবে লীলাশক্তি তার প্রাণ বহির্গত করে দিলেন, কিন্তু শিশুকৃষ্ণের আচরণের কোনো পরিবর্তন হলো না। শ্রীকৃষ্ণ তাকে উত্তমা গতি, অর্থাৎ যাহারা মাতার ন্যায় স্তনাদি দিয়ে শ্রীকৃষ্ণের লালন পালন করেন, অর্থাৎ ধাত্রী, তাহারা যে গতি পান, শ্রীকৃষ্ণ রাক্ষসী পুতনাকেও সেই গতি দিয়ে দিলেন নিত্যধামে। ধাত্রীর প্রাপ্য গতি পেয়ে পুতনা দিব্য দেহে গোলকে স্থান পেল। পুতনা তো ভক্ত না, কিন্তু ভক্তির আবরণে, অর্থাৎ মাতৃভাবের আবরণে, ধাত্রীর ছদ্মবেশে, ধাত্রীর ন্যায় স্তনাদি দানরূপ প্রীতিমূলক কার্যের অন্তরালে নিজেকে লুক্কায়িত করে শ্রীকৃষ্ণের সমীপবর্তিনী হয়েছিলেন, এবং ছদ্মবেশের প্রভাবেই তাহার পতিত পাবন শ্রী বিগ্রহের স্পর্শ লাভ হয়েছিল। শ্রীকৃষ্ণ তো ভক্তপ্রিয়, ভক্ত তো দূরের কথা, তিনি দেখিয়ে দিলেন ভক্তের ছদ্মবেশ ধারণ করেও যদি কেউ তার সমীপবর্তী হয়, তাহার ভক্তবাৎসল্যের অনির্বচনীয় যে শক্তি, যে ভক্তবাৎসল্য গুণ, যে কৃপা, সেই শক্তি, সেই কৃপা, তিনি কাহাকেও কৃপা না করে থাকতে পারেন না, সেই কৃপা তার প্রতিও বর্ষিত হতে থাকে। তাই শত্রুভাবাপন্না রাক্ষসী পুতনা তাহার প্রাণ বিনাশ করতে যেয়েও শুধুমাত্র তার ছদ্মবেশের অনুরূপ ধাত্রচ্যুত গতি তিনি লাভ করে ধন্যাতি ধন্য হলেন। এত করুণা শ্রীকৃষ্ণের। এই শ্লোকে শ্রীকৃষ্ণের এই যে করুণার সর্বাতিশায়িনী অভিব্যক্তি, এত করুণা, তাকে না ভজন করে কোনো হিতাহিত জ্ঞান বিশিষ্ট ব্যক্তি অপরকে ভজনা করতে ইচ্ছুক হবেন না। ইহাই হচ্ছে উদ্ধব মহারাজের এই কথার প্রতিপাদ্য বিষয়। যখন সুখদেব গোস্বামীপাদ আবির্ভূত হয়ে সঙ্গে সঙ্গে পরম ব্রহ্ম জ্ঞানী, তিনি আরাধনার নিমিত্ত চলে যান। ব্যাসদেব সুখদেবের আবির্ভাব হয়েছিল শ্রীমদ্ ভাগবত কথা তাহা সুখদেবে স্থাপন করবেন, সেই উদ্দেশ্যেই। কিন্তু তার তো কিছু হলো না, এখন কি করা যায়? তখন শিষ্যদের মাধ্যমে শ্রীকৃষ্ণের পরম মনোহর রূপ, মাধুর্য রূপের যে বর্ণনা, যে শ্লোক, সেই শ্লোক শিখিয়ে তাদের পাঠিয়ে দিয়েছিলেন। কারণ সুখদেব গোস্বামী তো জঙ্গলে বসে ধ্যানে সমাধিস্থ হয়ে গেছেন, পরম ব্রহ্মজ্ঞানী, তিনি সমাধিস্থ। কিন্তু শ্রীকৃষ্ণের সেই যে পরম মাধুর্য, রূপমাধুর্যের যে কথা, সেই কথা শিষ্যদের শ্রীমুখ থেকে উচ্চারিত হয়ে সমাধিস্থ সুখদেবের কর্ণপদ দিয়ে প্রবেশ করে হৃদয়ে প্রবিষ্ট হয়ে গেছেন। এ জাতীয় এতাদৃশ আকর্ষণী শক্তি শ্রীকৃষ্ণ কথার। অন্য কারো সামর্থ্য নাই সমাধিস্থ কাউকে তার সমাধি ভঙ্গ করে তার হৃদয়ে প্রবিষ্ট হতে পারে, কিন্তু কৃষ্ণ কথার তাদৃশ সামর্থ্য আছে। সুখদেবের সমাধি ছুটে গেল, শ্রীকৃষ্ণের যে অপরূপ রূপ মাধুর্য, তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন।
কিন্তু তখনও তিনি আসন ছাড়েন নাই। এমন পরম মনোহর রূপ, যার তার প্রতি আকৃষ্ট স্বাভাবিক, তার যে ভজনা করব। এখন তিনি রূপবান মনোহর মাধুর্যপূর্ণ মূর্তি হতে পারেন, কিন্তু তাই বলে তিনি যে ভজনীয় গুণের নিধি হবেন, তাঁর যে ভজন করার সর্বোত্তম, তার তো কোনো প্রমাণ পান নাই। তাঁর করুণার তো কোনো প্রমাণ পান নাই। এই পরবর্তী শ্লোক, এই শ্লোকের যখন উদ্ধৃতি অর্থাৎ শিষ্যগণের মুখে শ্রবণ করলেন, তখন সুখদেব গোস্বামী পাদ আর স্থির থাকতে পারেন নাই। পরম ব্রহ্মজ্ঞানী হয়েও শ্রীকৃষ্ণ ভজন লালসায় তিনি ব্যাসদেবের সান্নিধ্যে এসে উপস্থিত হয়েছিলেন। কাজেই শ্রীকৃষ্ণই যে একমাত্র ভজনীয় গুণের নিধি। যে কেহ শ্রীকৃষ্ণের সম্বন্ধে একটুখানি জানতে পারবেন, যারা জানেন না তারা একটু জানতে পারবেন, তারাও শ্রীকৃষ্ণ ভজন না করে থাকতে পারবেন না। শ্রীমন মহাপ্রভুর কথার ইহাই হচ্ছে প্রতিপাদ্য বিষয়। শরণাগত অকিঞ্চনের একই লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয়ে আত্মসমর্পণ। ইতিপূর্বে বলেছেন অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। এই শরণাগত আর অকিঞ্চন দুটো শব্দ তো এই পয়ারে, পূর্ববর্তী পয়ারে যে অকিঞ্চন হয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার কথা বলা হয়েছে, তাই অকিঞ্চন এবং শরণাগত কাকে বলে? অকিঞ্চনই বা কাকে বলবে, আর শরণাগত ভক্তই বা কাকে বলবে? প্রভু এখন সেটাই বিশেষভাবে বলছেন যে শরণাগত অকিঞ্চনের একই লক্ষণ। শরণাগত অকিঞ্চন উভয় ভক্তেরই লক্ষণ একই রকম। শরণাগতের লক্ষণ এর পরবর্তী শ্লোকে বলবেন। শরণাগতের লক্ষণ যা বলেছেন, শরণাগত কি? আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বর্জনম, রক্ষিষ্য তিতি বিশ্বাস গোপ্তিত্বে বর্ণং তথা, আত্ম নিক্ষেপ কার্পণ্যে সরবিদা শরণাগতি। এই 6 রকম হচ্ছে শরণাগতির লক্ষণ। সেটি ওই শ্লোকের মাধ্যমে বলছেন, যা ওই শ্লোকে বর্ণিত আছে। অর্থাৎ 6টি যে শরণাগতির লক্ষণ, তাহা প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণের ভজনে বা প্রীতি। শ্রীকৃষ্ণের প্রীতিময়ী সেবাই হচ্ছে শ্রীকৃষ্ণের ভজন। শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী যে সেবা, অর্থাৎ যে সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণের সুখানুভব হবে, তাদৃশ সেবা, সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণ ভজন। সেটাই হচ্ছে কৃষ্ণ ভজনের মূল প্রতিপাদ্য, অর্থাৎ শুদ্ধ ভক্তি বা প্রেম ভক্তির মুখ্য কথা। তো সেই শ্রীকৃষ্ণ ভজনের বা প্রীতির অনুকূল বিষয়ে যাহা, তাহারই গ্রহণ। আর ভজনের বা তার প্রীতির প্রতিকূল যে সমস্ত বিষয়, তাহা ত্যাগ। তাহলে প্রথম হচ্ছে অনুকূল্য গ্রহণ, অর্থাৎ অনুকূল বিষয়ের গ্রহণ, আর যাহা শ্রীকৃষ্ণ প্রীতির প্রতিকূলতা সৃষ্টি করবে সেগুলোকে ত্যাগ। তৃতীয় হচ্ছে শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করবেন এরূপ নিশ্চিত বিশ্বাস। এ বিশ্বাসে বিন্দুমাত্র যেন কোনো রকম সংশয় বা অনিশ্চয়তা না আসে। অর্থাৎ যিনি শরণাগত হবেন, তার এই বিশ্বাস হৃদয়ে জাগরিত হয়েছে যে শ্রীকৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন। চতুর্থত হচ্ছে রক্ষাকর্তা রূপে শ্রীকৃষ্ণকে বরণ করা। তিনিই একমাত্র আমার রক্ষাকর্তা, আমি একমাত্র তাঁরই আশ্রয়ে আশ্রিত। এইভাবে তাঁকে রক্ষাকর্তা রূপে, আশ্রয়কর্তা রূপে তাঁকে বরণ করে নেওয়া, এটি হচ্ছে ভক্তের তরফ থেকে। আর বরণ করে
তিনি যে আমাকে অবশ্যই রক্ষা করবেন এ বিষয়ে দৃঢ় বিশ্বাস, কোনো রকম সংশয় নাই। আর শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ, নিজেকে সর্বতরূপে সমর্পণ করে দেওয়া, কোনোভাবেই নিজেকে, নিজের স্বতন্ত্রতাকে রক্ষা করা নয়। আর ষষ্ঠত হচ্ছে যে দৈন্য জ্ঞাপন, আমি নিতান্ত অভিমানী, ভক্তিহীন, আমি মহা অপরাধী। হে কৃষ্ণ, তোমার কৃপা ব্যতীত আমার কোনো গতি নাই, আমার কোনো গুণ নাই, কোনো সামর্থ্য নাই সর্ববিষয়ে, এমনকি তোমার কৃপা পাওয়ার কোনো যোগ্যতার লেশাভাসও আমার নাই। তুমি আমাকে তোমার কৃপা করুণার মাধ্যমে আমাকে রক্ষা করো, রক্ষা করো। সদা সর্বদা এইভাবে, অর্থাৎ এরকম অন্তরের দৈন্য ভাব, আরতি এবং দৈন্য জ্ঞাপন করা, এই 6টি লক্ষণের মধ্যে মুখ্য হচ্ছে রক্ষাকর্তা রূপে শ্রীকৃষ্ণকে বরণ করা। এটি হচ্ছে ভক্তের তরফ থেকে মুখ্য। শ্রীকৃষ্ণকে নিজের সর্ববিধ বিষয়ে রক্ষাকর্তা সেই হিসাবে শ্রীকৃষ্ণকে বরণ করে নেওয়া, যাকে কোনো বিষয়ে একবার বরণ করা হয় তাকে সর্বতভাবে সেই কার্য সম্পাদনের জন্য সমস্ত দিক দিয়ে তাকে সমস্ত কিছু অর্পণ করে দিতে হয়। রক্ষাকর্তা রূপে তাঁকে বরণ করা, এটাই হচ্ছে প্রধান মুখ্য। আর যে 5টি তাহা এরই অনুপূরক, আনুষঙ্গিক। রক্ষাকর্তা রূপে বরণই হচ্ছে মূল অঙ্গী, আর 5টি হচ্ছে তার অঙ্গস্বরূপ। তাই রক্ষাকর্তা রূপে বরণ এবং শরণাগতি এ দুটি একই কথা। কাহাকেও রক্ষাকর্তা রূপে বরণ করলেই তার শরণাগত হতে হয়। একান্তভাবে তার শরণাগত না হলে তো আর তাকে রক্ষাকর্তা রূপে বরণ করা যায় না। তাহার শরণ বা আশ্রয়ই নেওয়া হলো। যাহার আশ্রয় নেওয়া হয় তাহার প্রীতির অনুকূল বিষয়ের গ্রহণ, প্রতিকূল বিষয়ের ত্যাগ, এটা তো আপনা আপনি এসে যাবে। যদি কোথাও আমি বাহ্যিক দৃষ্টিতে কারো আশ্রয় গ্রহণ করি, তার আশ্রয় থেকে তার কোনো ক্ষতি হোক এমন কার্য তো আমি করতে পারবো না। এটা তো স্বাভাবিকই আসবে। তার যাতে সবসময় ভালো হয় সেই কার্যগুলোই, সে বিষয়েই আমার চেষ্টা থাকবে। এটা তো বাহ্যিক, এই মাইক জগতেও দেখা যায়। কাজেই অনুকূল বিষয় গ্রহণ, প্রতিকূল বিষয়ের ত্যাগ, এটা আপনা আপনি এসে যাবে। আর রক্ষা করবার যোগ্যতা যে তার আছে, এই বিশ্বাসই যদি না থাকে শ্রীকৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন, এই বিশ্বাসই যদি না থাকে তাহলে তো তাকে রক্ষা করতে হবে, বরণ করতেই পারবে না। যদি বরণ করে সেটা তো কপটতা হয়ে যাবে। কাজে এই বিশ্বাস আগেই জন্মাবে, নচেত রক্ষাকর্তা রূপে তার বরণ সম্ভব হবে না, ঠিক হবে না। আর রক্ষাকর্তা রূপে যার বরণ করা হলো তার নিকটে আত্মসমর্পণ তো করতেই হবে। নিজের অক্ষমতা, নিজের অসমর্থতা, এটি তো তার নিকট নিবেদন করতেই হবে, নইলে তাকে রক্ষাকর্তা রূপে বরণ হবে কি করে? আমি যদি সক্ষম হই তাহলে আমাকে রক্ষার জন্য তো আর কাউকে বরণ করব না। আমি অসমর্থ, অক্ষম, এই জন্যেই তাকে আমার রক্ষাকর্তা রূপে বরণ করিতেছি। কাজে এই দৈন্য এটাও তো জ্ঞাপন করতে হবে। এইভাবে অনুকূল বিষয়ের গৌণ আদি যে 5টি বাকি, তাহা রক্ষাকর্তা রূপে বরণের অঙ্গ বা আনুষঙ্গিক ক্রিয়ায় হয়ে যাচ্ছে। শরণাগতি বা অকিঞ্চনত্বের মুখ্য লক্ষণ হলো রক্ষাকর্তা রূপে বরণ। এখন তারপরে বলছেন লক্ষণ তো একই, তার মধ্যে প্রবেশ হয়ে, অর্থাৎ বলছেন তার মধ্যে প্রবেশ হয়ে আত্মসমর্পণ। শরণাগত অকিঞ্চনের একই লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয়ে আত্মসমর্পণ। এই যে আত্মসমর্পণ,
বা দেহদৈহিক বিষয়ে শ্রীকৃষ্ণকে সমর্পণ করা, সে এই লক্ষণেরই অন্তর্ভুক্ত। শরণাগত অকিঞ্চন উভয়েরই দেহদৈহিক সমস্ত বিষয়ে শ্রীকৃষ্ণে অর্পণ করে থাকেন। শরণাগত অকিঞ্চনের একই লক্ষণ হলেও উভয়ই শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করে থাকলেও সম্ভবত স্থল বিশেষে, অর্থাৎ জায়গা বিশেষে, অবস্থা বিশেষে উভয়ের মধ্যে একটু পার্থক্য থেকে যায়। আর এই পার্থক্য আত্মসমর্পণের প্রবর্তক হেতু বশত। কি কারণে আত্মসমর্পণ হচ্ছে তার উপর নির্ভর করে। যেমন যিনি সংসার ভোগ করতে ইচ্ছুক ছিলেন এবং সংসার ভোগের নিমিত্ত তিনি যথাসাধ্য চেষ্টাও করেছিলেন, কিন্তু সংসারে অবস্থান করে নিজের ভোগাকাঙ্ক্ষা চরিতার্থ করতে, অর্থাৎ পূরণ করা তার সম্ভব হয় নাই, কৃতকার্য হতে পারেন নাই। সাংসারিক আপদ বিপদ ইত্যাদি এমনভাবে কিতাব জ্বালায় তাকে জর্জরিত করে দিয়েছে যে সংসারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছেন, বীতস্প্রিয়, বিরক্ত হয়ে গেছেন। এরকম বহু দেখা যায়। বই সংসারে সুখ নেই, শান্তি নেই, সংসার নেই, সংসার ছাড়ো, চল। অনন্য পায় হয়ে তিনি শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করে তাহার চরণে আত্মসমর্পণ করেছেন। তাহাকে শরণাগত বলা চলে, কিন্তু তাকে মনে হয় যথার্থ অকিঞ্চন বলা চলে না। কেননা তিনি সংসার ভোগে কৃতকার্য হতে না পেরে অগত্যা বাধ্য হয়ে, কোনো উপায় নাই তাই শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, শরণাগত হয়ে গেছেন। আর সংসার ভোগ কৃষ্ণ ভগতির যথার্থ প্রতিকূল। তার স্বরূপানুবন্ধী কর্তব্য শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির আনুকূল্য বিধান করতে পারে না, প্রতিকূলতাই সৃষ্টি করে দেয়। কাজেই শ্রীকৃষ্ণ সেবা সেটি তার স্বরূপানুবর্তী কর্তব্য। নিজ জাগতিক সাংসারিক সুখভোগ ইহা দেহ ইন্দ্রিয়ের কর্ম, ইহা আমার স্বরূপানুবন্ধী নয়, স্বরূপের সঙ্গে কোনো সংস্পর্শ নাই। স্বরূপের কার্য হইতেছে শ্রীকৃষ্ণ সেবা। এই বিষয়ে যথার্থ অবগত হয়ে শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির আনুকূল্য বিধান করতে পারে এমন কিছু সংসারে নাই। এটি ভালোরূপে অবগত হয়ে সংসার ত্যাগ করে যিনি শ্রীকৃষ্ণের সেবার জন্য শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করে তাহার চরণে আত্মসমর্পণ করেছেন, তাকেই যথার্থ অকিঞ্চন বলা হবে। সমস্ত কিছু আছে, কিন্তু তবুও সমস্ত কিছুকে ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছেন, অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণকে রেখেই বাকি সমস্ত কিছুই ত্যাগ করে দিয়েছেন। তিনি হচ্ছেন অকিঞ্চন। আর যার কোনো কিছুই নাই, সংসারের সুখ উপকরণ সুখভোগের বিষয়ে যার নাই, সে কি ত্যাগ করবে? সে তো বাধ্যই শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। তিনি শরণাগত ঠিকই, কিন্তু অকিঞ্চন হয়ে কৃষ্ণের শরণ নিতে পারেন নাই। তার হৃদয়ে ভোগ বাসনা বিদ্যমান আছে, কিন্তু অকৃতকার্য হয়ে, বীতশ্রদ্ধ হয়ে, বিরক্ত হয়ে, কোনো একটা কার্যে যদি বারবার চেষ্টা করেও না হয়, তখন বিরক্ত হয়ে সে কার্য ত্যাগ করে, বলে এই যে আর হবে না, এর বাদ দাও। ঠিক সেই রকম অকৃতকার্য হয়ে যিনি শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করেন, তিনি সমর্পণ করেছেন শরণাগত ঠিকই, কিন্তু তিনি অকিঞ্চন হতে পারেন না। তার পক্ষে কৃষ্ণে আত্মসমর্পণের কারণ সংসার ভোগে তার অকৃতকার্যতা, অক্ষমতা। আর যিনি অকিঞ্চন, তার পক্ষে আত্মসমর্পণের কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ সেবার বাসনা। অকিঞ্চন সকল সময় সংসারে নিষ্পৃহ, বিন্দুমাত্র সুখভোগের আসক্তির লেশাভাসও তার মধ্যে নাই। আর শরণাগত সংসারে তিনি নিষ্পৃহ নন, তিনি ব্যর্থ মনোরথ হয়ে
কৃষ্ণে আত্মসমর্পণ করেছেন, অকিঞ্চন শরণাগত, কিন্তু বিশেষত্ব অকিঞ্চন শরণাগতের ইহাই, তিনি তার সমস্ত কিছু থাকতেও তিনি সব ত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করেছেন। যিনি অকিঞ্চন তিনি কৃষ্ণ সেবার জন্য সংসার ত্যাগ করেছেন, আর যিনি অকিঞ্চন হতে পারেন নাই তিনি কৃষ্ণ সেবার জন্য নয়, সংসারের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ভীত হয়ে তিনি সংসার ত্যাগ করেছেন। এখানে বলতে গেলে সংসারই তাকে ত্যাগ করে দিয়েছে। সংসার কোনো সুখভোগ ইত্যাদি তিনি প্রাপ্ত হতে পারছেন না, তার মানে সংসারই তাকে বর্জন করেছে। যিনি অকিঞ্চন তিনি নিশ্চিতই শরণাগত, কিন্তু যিনি শরণাগত অকিঞ্চন নন তিনি সকল ক্ষেত্রে অকিঞ্চন হতেও পারেন, নাও হতে পারেন। কাজেই যিনি অকিঞ্চন হয়ে শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়েছেন ভক্তি মার্গের সাধনে, তিনি অচিরাৎ সাফল্য লাভ করতে পারেন। প্রভু বলেছেন না, অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। প্রভুর এই কথার ইহাই হচ্ছে যথার্থ মর্মার্থ। শ্রীকৃষ্ণের শরণাগত হলেই হবে না, শরণাগত ভক্তও তাঁর কৃপা পাবেন, তাঁর সেবা লাভ করবেন, কিন্তু অকিঞ্চন হয়ে যিনি শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করেন তিনি অতি শীঘ্রই শ্রীকৃষ্ণের কৃপা পাবেন। ভক্তি মার্গ অর্থাৎ প্রেম ভক্তির সাধনায়, শুদ্ধ ভক্তির সাধনায় তিনি হচ্ছে সর্বোত্তম অধিকারী। তস্মাৎ ইতি বদন বাচা তথৈব মনসা বিদন তৎ স্থানমাশ্রিতস্য তন্না মোদতে শরণাগত। পূর্বে যে সরবিদা শরণাগতির শ্লোক এবং তার সঙ্গে এই শ্লোক হরিভক্তি বিলাসের উদ্ধৃতি দিয়েছেন, ভগবত ভক্তজনের অনুকূল বিষয়ের ব্রতরূপে গ্রহণ এবং তাহার প্রতিকূল বিষয়ের ত্যাগ, ভগবান আমাকে নিশ্চয় রক্ষা করবেন এইরূপ দৃঢ় বিশ্বাস, রক্ষাকর্তা রূপে তাকে বরণ করা, শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ এবং শ্রীকৃষ্ণ চরণে আরতি জ্ঞাপন, এই 6টি শরণাগতের লক্ষণ। আর হে ভগবান আমি তোমারই, মুখে এই রূপ বলে মনে মনেও সেই রূপ জেনে এবং শরীর দ্বারা বৃন্দাবন আদি ভগবত লীলাস্থান আশ্রয় করে শরণাগত ব্যক্তি আনন্দ উপভোগ করেন। এই 2 শ্লোকে শরণাগতের লক্ষণ বলা হয়েছে। তস্মাদ ইতি বদন বাচা ইত্যাদি শেষোক্ত শ্লোকের মর্ম হচ্ছে এই যে কেবল যন্ত্রের ন্যায় বাহ্যিক আচরণে আনুকূল্যের গ্রহণ, প্রতিকূল্যের বর্জন ইত্যাদি করলেই বা মুখে মুখে বললাম হে ভগবান আমি তোমারই, একথা বললেই যথার্থ শরণাগত হওয়া যায় না। কায়ে মনে বাক্যে ভগবানের হওয়া চাই। আমি মুখে যে কথাটি বলিতেছি আমার আচরণেও সেটি যেমন প্রকাশিত হবে, আমার অন্তরের ভাবনাতেও সেটা বিদ্যমান থাকা চাই। বাইরে যেরূপ আচরণ করব মনের ভাবও ঠিক তদনুরূপ থাকা চাই, তা নাহলে শরণাগতি সিদ্ধ হবে না, সেটা কপটতা হয়ে যাবে। শরণাগত হয়ে যিনি শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করেছেন, এই যে আত্মসমর্পণ, নিজেকে সমর্পণ করে দেওয়া, ইহার দৃষ্টান্ত দিয়েছেন মহাজনগণ বিকৃত গরুর ন্যায়। নিজের গোমাতা যাকে লালন পালন অর্থাৎ সেবা শুশ্রূষা সবকিছু নিজে করিতেছি, কোন কারণবশত তাকে যদি অন্য কারোর উপর বিক্রয় করে দেওয়া হয়, তখন তার লালন পোষণ ইত্যাদি মাত্র তাকে সেবা করা ইত্যাদি কোনো কিছুর অধিকার তার থাকে না। যাকে দিয়ে দেওয়া হয় দায় দায়িত্ব সমস্ত তার। এই জন্য দৃষ্টান্তটা দিয়েছেন বিকৃত গরুর ন্যায়। তেমনি যিনি শরণাগত শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করেছেন, কায়ে মনোবাক্যে আমি নিজেকে অর্থাৎ আমি আমার দেহ ইত্যাদি আমার বলতে যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে
আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। তাহলে নিজেকে যখন সমর্পণ করা হয়েছে তখন তো নিজের বলতে আর কিছু থাকছে না। এমনকি আমার দেহ আমার নয়, দেহ তো আমি সমর্পণ করে দিয়েছি প্রভুর চরণে। ইহা শ্রীকৃষ্ণেরই সম্পত্তি। আমার বলতে যা কিছু ছিল, স্ত্রী পুত্র পরিজন ধন জন ইত্যাদি যা কিছু সব, আমি যখন তার হয়ে গেলাম, তাহলে আমার বলতে যা ছিল সবই তার, সমস্তই শ্রীকৃষ্ণের সম্পত্তি। তাহলে যখন আমি আত্মসমর্পণ করলাম শ্রীকৃষ্ণের চরণে, তখন থেকেই দেহকে বা দেহ সম্বন্ধী ইন্দ্রিয়াদিকে আমার নিজের কাজে নিয়োজিত করার কোনো অধিকার আর থাকে না। কেননা আমার নিজের সত্তাই তো নাই। আমাদের এটাই হচ্ছে গোড়ায় গলদ, আমাদের আত্মসমর্পণে হচ্ছে গলদ। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। এই যে কথা আছে, দীক্ষার প্রাককালে অর্থাৎ মন্ত্রপ্রাপ্তির পূর্বে শিষ্যকে শ্রীগুরুচরণে আত্মসমর্পণ করতে হয়, তারপরেই তো গুরুদেব তাকে মন্ত্র প্রদান করেন। আর যখনই মন্ত্র প্রদান করেন, অর্থাৎ যিনি আত্মসমর্পণ করিতেছেন তাকে শ্রী গুরুদেব কৃপা করে অভীষ্টের চরণে সমর্পণ করে দেন। কেননা শ্রী গুরুদেব তো পরম প্রিয় ভক্ত, তিনি তো নিজের জন্য কিছু রাখবেন না। কেউ যদি তাকে কিছু দেন, এমনি বাহ্যিক দৃষ্টিতেও দেখা যায়, কোনো ভক্তকে যদি কেউ কিছু উপহার প্রদান করেন, সেবার নিমিত্ত কিছু দেন, তিনি তার অভীষ্টের চরণেই সমর্পণ করেন, অভীষ্টের সেবাতেই লাগিয়ে দেন। তা সেই রকম যে সাধক শ্রীগুরু কৃপা প্রাপ্তির নিমিত্ত গুরুদেবের চরণে যখন শরণ গ্রহণ করেন, নিজেকে সমর্পণ করে দেন, তারপরেই তো গুরুদেব তাঁকে তাঁর অভীষ্টের সেবাতে নিয়োজিত করতে পারবেন। তা সমর্পণ আমরা করি মুখে মুখে, অর্থাৎ নিজের যে স্বতন্ত্রতা, নিজের যে ভালো মন্দ বোধ, ভালো মন্দ ইচ্ছা, সুখ দুঃখের যে বাসনা ইত্যাদি, এগুলি আমরা সমর্পণ করতে পারি না। আমাদের আত্মসমর্পণ হয় না, এই কারণেই গুরু কৃপাও আমরা যথার্থ প্রাপ্ত হতে পারি না। আর শ্রীকৃষ্ণও তাকে তৎক্ষণাৎ গ্রহণ করতে পারেন না। এই জন্য আত্মসমর্পণটা যথার্থ হওয়া চাই, সে বোধটা হওয়া চাই যে আত্মসমর্পণটা যথার্থ কি। আত্মসমর্পণের পরেই সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি হয়ে যায়, এবং তখন থেকেই দেহকে বা দেহ সম্বন্ধী ইন্দ্রিয়াদিকে আর নিজের কোনো কাজে লাগানো যাবে না। নিজের ইচ্ছা পূর্তির নিমিত্ত কোনো কর্মে লাগানো যাবে না। কোনো কর্মে লাগাবার কোনো অধিকারই হবে না, অধিকারই তার থাকবে না যদি যথার্থ তিনি আত্মসমর্পণ করেন। বিকৃত গরুকে যেমন আর নিজের কোনো কাজে লাগানো যায় না, তার দুধ নিজে নেওয়া যায় না, ঠিক সেই রকম দেহকে এবং ইন্দ্রিয় দিকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের সেবা কার্যেই নিয়োজিত করতে হবে। শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত তার সেবা কার্যে যার নিকটে আত্মসমর্পণ করা হয়, তার নিকটে তার বাড়িতেই তো থাকতে হয়। আমি তার আশ্রয়ে গ্রহণ করলাম আর আমি গিয়ে নিজের বাড়িতে থাকলাম, নিজের বাড়ি যদি রইল, তাহলে তো সমর্পণই হলো না। এইভাবে থাকলে তার মানে কি, শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করলে শ্রীকৃষ্ণের বাড়িতে অর্থাৎ শ্রীকৃষ্ণের ধামেই অবস্থান করতে হয়, তা নইলে আত্মসমর্পণ যথার্থ সিদ্ধ হয় না। এইভাবে থাকলেই মনেও একটু স্বস্তি বোধ হয়। তাই শরণাগত ব্যক্তিও শ্রীকৃষ্ণের প্রকট লীলাস্থল বৃন্দাবন আদিতে বাস করে আনন্দ অনুভব করে থাকেন। পরবর্তী আস্বাদনী যা দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।